অভিযান চালিয়ে বেআইনি মজুত করা ক্যাটোনিক ইমালশন অয়েল উদ্ধার করল পুলিশ। ঘটনায় দুজন পলাতক। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সদর ব্লকের দেবরুবিটা এলাকার বাসিন্দা ফয়জুল রহমান দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ক্যাটোনিক ইমালশন অয়েলের বেআইনি কারবার চালাচ্ছিল। বেশ কয়েকজনের বাড়িতে ড্রাম ভর্তি করে ওই অয়েল মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেলে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কেবলপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। আর সেই অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে 41টি ড্রাম ভর্তি মিলিয়ে মোট 8,200 লিটার ক্যাটোনিক ইমালশন অয়েল উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও অভিযুক্ত ফয়জুল রহমানকে হাতের নাগালে পায়নি পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ফয়জুল রহমানের সঙ্গে ওই বাড়ির এক সদস্য বিকাশ রায়ও ওই একই চক্রের সাথে জড়িত, যদিও দুজনেই পলাতক। ইতিমধ্যে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। বলেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আজকে যেটা শুনলাম 11টা সাড়ে 11টা নাগাদ আমারই বুথে কেবলপাড়া বুথে হচ্ছে ইললিগাল, মানে যেটাকে বলা হয় রাস্তা তৈরির যে একটা তেলের মতো থাকে, সেই তেলটা যেটা হচ্ছে যে খোলা মার্কেটে পাওয়া যায় না, সেটা অবৈধভাবে কোনো একজন ব্যক্তি, আমাদের শিকারপুর অঞ্চলের নয়, অন্য জায়গার কোনো লোককে ভুল বুঝিয়ে তার বাড়িতে রেখেছিল। সে যার বাড়িতে রেখেছিল সেও জানে না যে এটা আসলে কী জিনিস, কিন্তু বাস্তবে জিনিসটা হচ্ছে যে খুব দাহ্য পদার্থ। যে কোনো কারণে একটা বা যদি আগুন টাগুন কিছু লেগে যায় তাহলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক, আমাদের বেলাকোবা থানার ওসি লেপসা সাহেব খবর পেয়ে সেটাকে উদ্ধার করেছে। আমরা ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি লাগাতার বিভিন্ন রকম ডাম্পার থেকে শুরু করে চোলাই মদ থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযান করছে। এটা আমরা দলের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই, কারণ আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়ে একদম স্ট্রিক্ট, এবং দলের পক্ষ থেকে এগুলো বিষয়ে আমরা স্ট্রিক্টলি, আমরা আরও যদি এই ধরনের খবরটাকে পাই আমরা অবশ্যই প্রশাসনকে জানাবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম নারায়ণচন্দ্র বসাক, গ্রাম পঞ্চায়েত সদস্য, শিকারপুর অঞ্চল। হ্যাঁ, দুটো বাস হলে তাড়াতাড়ি লোড হয়ে যাবে। আর বাড়ির